হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা কোষে থেকে 23.3 এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। ঠিক আছে, এই চ্যাপ্টার অঙ্কগুলো করার আগে আমাদের কিছু সূত্র জানতে হবে। চলো আমরা সূত্রগুলি জেনে নিই। তার আগে বলি, এর আগে আমরা কোষে দেখি 22, 20 এই চ্যাপ্টার অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। যদি কেউ দেখতে চায় তাহলে আমাদের প্লে লিস্টে কিংবা ভিডিও দেওয়ার ডিসক্রিপশানে গিয়ে ওই চ্যাপ্টারের অঙ্কগুলি দেখে নিতে পারো। ঠিক আছে, চলো শুরু করি। আজকে কোষে থেকে 23.3 এই চ্যাপ্টার অঙ্কগুলো করবো। তার জন্য সূত্র, প্রথম সূত্র কি, আমরা সূত্র 1 লিখলাম। কি লিখলাম দেখো, এখানে এই চ্যাপ্টার অঙ্কগুলো করার আগে সূত্রগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে। প্রথম একই দাগ, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়ে যায়, সমান হচ্ছে 1। এটা মনে রাখতে হবে। এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা সাইন থিটা এবং কস থিটা মানও বের করব। ঠিক আছে, সেই সূত্রগুলো কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে কী বললাম, যে সাইন থিটা এবং কস থিটার মানটাও আমরা বের করব। তাহলে দেখো আমরা লিখব সাইন স্কোয়ার থিটা সমান কী হয়ে যাবে, 1 মাইনাস এটা কোপাশে গেলে কস স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই না? তাহলে লিখবো কি, শুধু সাইন থিটা মান বের করবো। তাহলে সাইন থিটা সমান কী হয়ে যাবে, √1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই না? তাহলে সাইন থিটা সমান, যেখানে সাইন থিটা দেখবো সেখানে লিখবো √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা 2 নম্বর, তাই না? আর কি, এবার দেখো আমরা এখানে সাইন থিটা মান বের করছি, এবার কস থিটা মান বের করবো। তাহলে কী লিখবো, যে এই সূত্র থেকে কি প্রথম লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাই না? বা শুধু কস থিটা লিখবো, কস স্কোয়ার থিটা সমান কী হয়ে যাবে 1। তাহলে এটা কোবাসে নিয়ে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? বা এবার দেখো এখানে শুধু কস থিটা আমরা বের করবো। তাহলে কস থিটা সমান কী হয়ে যাবে, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমরা 3 নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই একটা সূত্রের কাজে লেগে দুটো তিনটি, এই একটা সূত্রের কাজে লেগে একটা দুটো সূত্র আবার নতুন পেয়ে গেলাম, তাই না? তাহলে কী জানবো, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এটা একটা সূত্র। এই সূত্রকে কাজে লেগে আরও দুটো সূত্র পেলাম, কি, সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর একটা হচ্ছে কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা হচ্ছে এই 3 সূত্র প্রথমে জানলাম। এরপর আরও একটা সূত্র দেখো, কি জানবো না, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। দেখো এখানে প্লাস ছিল, এবার এর ক্ষেত্রে কী হয়েছে, মাইনাস, তার মান কত হয়ে যাবে 1। তাহলে এটা একটা সূত্র, এটাকে কত নম্বর দিয়ে দেবো, আচ্ছা এখানে 1 দিয়ে দিই। ঠিক আছে, দেখো তাহলে কী লিখলাম, এটা একটা সূত্র যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এইটাকে কাজে লেগে একই রকমভাবে সেক থিটা মান এবং ট্যান থিটা মান বের করবো। দেখো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, বা সেক স্কোয়ার থিটা সমান কী হয়ে যাবে 1। তাহলে ওটা উপাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা, তাই না? বা শুধু সেক থিটা, দেখো স্কোয়ার ছিল, স্কোয়ার তুলে দেবো, তাহলে কী হয়ে যাবে, √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? তাহলে সেক থিটা কী হয়েছে, √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। এবার একই রকমভাবে আমরা কি না ট্যান থিটা মান বের করবো। তাহলে এই সূত্রটাকে আবার এবার লিখে ফেলি, অতএব সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত, 1। বা আচ্ছা দেখো আমরা ট্যান থিটা মান বের করবো, তাই না? তাহলে কী করবো, এটাকে এখানে যেহেতু মানে এটাকে ওপাশে নিয়ে যাবো, তাহলে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, 1টাকে পাশে নিয়ে আসছি, তাহলে -1 হয়ে যাবে। আর এইটাকে ওপাশে নিয়ে যাবো, তাহলে হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা। বা শুধু ট্যান থিটা মান বের করবো, তাহলে ট্যান স্কোয়ার লিখে ফেলি আমরা। তাহলে এটাই পাশে লিখলাম, এটাকে তাহলে সে পাশে লিখবো সেক স্কোয়ার থিটা -1 হয়ে যাবে, তাই না? তাহলে কী লিখবো, বা শুধু ট্যান থিটা মান, ট্যান থিটা সমান হয়ে যাবে √1 সেক স্কোয়ার থিটা -1। এটা 3 নম্বর, বোঝা গেল? তাহলে প্রথম সূত্র থেকে আমরা
এগুলো লিখেছিলাম, এবং দ্বিতীয় সূত্র এইটা, সেখান থেকে আমরা সেক থিটার মান এইটা আর ট্যান থিটার মান এইটা পেয়ে গেলাম। ঠিক আছে, চলো তৃতীয় সূত্র কী লিখব না, এখানে হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এর মান কত হিসেবে 1। কথাটা বুঝে গেল? তাহলে তৃতীয় সূত্র কি না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা একই রকমভাবে কোসেক থিটা আর ট্যান থিটার মান বের করবো। তাহলে বা কোসেক স্কোয়ার থিটা সমান কী হয়ে যাবে 1 প্লাস, কারণ কি এটা উপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে কট স্কোয়ার থিটা। তাহলে শুধু কোসেক থিটা বের করবো, বা কোসেক থিটা সমান রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এটা 2 নম্বর হয়ে যাবে, তাই না? বোঝা গেলে কীরকম করা হয়েছে। এবার আমরা কট থিটা মান বের করব, এইটা যেরকম বের করেছিলাম, তাই চলো বের করে ফেলি। তাহলে আমরা কি লিখবো, অতএব এইটাকে তুলে ফেলি আগে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, এটা সূত্র। এখান থেকে কট থিটা মান বের করতে, তাহলে দেখো বা প্রথম রয়েছে কোসেক স্কোয়ার থিটা, এটা কি পাশে আনলে -1 সমান এটাকে পাশে নিয়ে গেলে কট স্কোয়ার থিটা, তাই না? আচ্ছা, বা এবার দেখো এটা কি পাশে আনি, কট স্কোয়ার থিটা সমান কি এটাকে পাশে নিয়ে যাই, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি 1, বা শুধু কোসেক থিটা মান কট থিটা মান বের করবো, তাহলে কট থিটা সমান কী হয়ে যাবে, রুট ওভার অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে আমরা সমস্ত সূত্রগুলো মোটামুটিভাবে আলোচনা করে ফেলি। ঠিক আছে, আচ্ছা আমাদের মূল সূত্র কোনটা, এই 3টে সূত্র। প্রথম সূত্রে কী রয়েছে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, 1। 2 কত রয়েছে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আর তৃতীয় কত 3 কী রয়েছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1। এই সূত্রগুলো কাজে লেগে আমরা সমস্ত মানগুলো বের করব। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা প্রথম অঙ্ক থেকে কী রয়েছে দেখো। প্রথম অঙ্ক রয়েছে সাইন থিটার সমান 4/5 হলে কোসেক থিটা আর 1 প্লাস কট থিটা, এটার পুরো মান বের করতে হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা কি কার মান বের করতে হবে, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা, এই দুটো এটার মান বের করতে হবে। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে রাখলাম। আচ্ছা দেওয়া কী রয়েছে, সাইন থিটা সমান সমান কি 4/5। আচ্ছা সাইন থিটার উল্টাটা কী হয় বলো তো, না কোসেক থিটা হয়, কোসেক থিটা। তাহলে কি এর উল্টোটা মানে কি, এটাকে উল্টে দেবো আমরা 5/4। কথা বোঝা গেল? তাহলে দেখো, তাহলে আমাদের এখানে কোসেক থিটা মানটা পেয়ে গেলাম এখান থেকে, কিন্তু এখানে কট থিটা মান দেওয়া নেই। আচ্ছা তার জন্য আমরা কী করব, আচ্ছা সাইন থিটা মান পেয়েছিস, এখান থেকে আমরা কস থিটা মান বের করবো। দেখো অতএব, আচ্ছা কস থিটা সমান কি, কস থিটা সমান, দেখো আমরা সূত্র পেয়েছিলাম কি, রুট ওভার অফ কী পেয়েছিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই পেয়েছিলাম না? আচ্ছা সমান রুট ওভার 1 মাইনাস সাইন থিটা মান কি 4/5, তাহলে 4/5 হোল স্কোয়ার হয়ে যাবে সমান। আচ্ছা তাহলে রুট ওভার 1 মাইনাস 4 স্কোয়ার মানে কত 16, আর 5 স্কোয়ার মানে 5 5 25, তাই না? তো এটাকে বিয়োগ করে ফেলি, সমান হয়ে যাবে 25। তাহলে 25 একে এখানে 25 মাইনাস 16, তাহলে কত পেলাম, রুট ওভার অফ 9/25। 9/25 মানে কি 3/5। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তাহলে আমরা সাইন থিটা মান পেলাম, কস থিটা মান এটা পেলাম, তাই না? এখানে বসাবো। দেখো আচ্ছা তার আগে আরেকটা মান বের করতে হবে। দেখো কট থিটা রয়েছে না, কট থিটা, আচ্ছা কট থিটা মান কী হয় না, কট থিটা মান হচ্ছে সাইন বাই কস, সাইন থিটা বাই কী হয়ে যায় কস থিটা। আচ্ছা সমান সাইন থিটা মান কত রয়েছে 4/5, তাহলে এখানে লিখবো 4/5। কস থিটা মান কত পেয়েছি 3/5, তাই না? তাহলে এই দুটোকে কেটে দিই 5 5, তাহলে কত হয়ে গেল সমান 4/3। ঠিক আছে, এবার আমরা এই মানটা দেখো কট থিটা মানটা এখানে বসে দেবো, এখানে কট থিটা পেয়েছি 4/3। আচ্ছা
তাহলে আমরা অতএব লিখলাম এখানে, এটা তোলা আছে বলে এখানে করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটার সমান কোসেক থিটার মান কত পেয়েছি, 5/4, তাই না। আচ্ছা, 1 প্লাস কট থিটার মান কত পেয়েছি, 4/3, তাই না, সমান চিহ্ন দিলাম। এবার দেখো 5/4, আচ্ছা 3 একে কত হয়ে যাবে, এখানে লসাগু কত, 3, তাই না, কিছু না মানে 1 আছে, তার লসাগু 3, 3 একে 3 হয়ে যাবে, প্লাস এখানে কত 4, 4 থাকলো, সমান প্রথম কত 5/4, আর এটা কত হয়ে যাবে, 4 3 7, বাই কত হয়ে যাবে, সেখানে কিছু একটা ভুল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে কট থিটা, তাই না। আচ্ছা, এটা হচ্ছে, এটা ভুল হয়েছে গো,